একটা বেলের কাঁটা ভেঙে গাছ দুটো কালো সুতায় বেঁধে দিবি, কোনো হাওয়া বাতাস লাগবে না, আপনার বাড়িতে সাপ ঢুকবে না, আপনার গরুর দুধ সাপে খাবে না। এই ঘাট ঘাট বেজি দিয়ে একটা কামড় দিছিল, চেহারাটা দেখ। এটার নাম বলা হয় মাছুয়ালা, কিন্তু আর যেটা ঘরের ভিতরে ছিল তার চেহারাটা দেখ, কিন্তু ওটা দুই হাত হবে বলে না কেন? সাপটা যদি গর্তই থাকে টেনে বাই করা যাবে? যায় না, ছিঁড়ে যায়। কিন্তু ওই গাছটা দুইটা লোকে তুলবি। কারা তুলবি? যাদের গাছ উল্কায় বেশি অ্যালার্জি আছে, যন্ত্রণা আছে, যাদের শরীরে বিষ ব্যথা আছে, নামাজে কষ্ট, ওই গাছটা তুলে কালো সুতায় বেঁধে দিস। সাপটা দেখে এলো তো ঝামেলা আছে। আচ্ছা, এটা কি দেখা হয়েছে আপনার? এখন ওটা দেখে চলে যাও। এই যে যেটা ওই যে কামড় দিয়েছিল, এই যে দেখ, একটু আগিয়ে এসে দেখ, হিংসে করিস না। এটা আমি মাটিতে লাগাতে পারবো না, একটু আগিয়ে এসে এই যে দেখে দেখ, ওখানেই থাক মা। ওখানে রাখে না। আপনাদের এলাকায় একটা পোকা আছে, অনুরোধ কেউ মারিস না। এই যে ঘরে ঘরে জাল পাতে, চিনলি কেউ? যদি আপনারা পারেন পোকা মারবেন না, একটু মাকড়সার জাল তুলবি, জাল নেবেন। কারা নেবেন? এই সাপের মতো কিছু বেঈমান আছে। আপনি খান ভালো, চলেন ভালো, আল্লাহর কাছে ভালো রাখছে, কিন্তু কিছু বেঈমানি করে শুষণের কয়লা, মরা মানুষের হাড্ডি বাড়ির ভিতরে গেড়ে গরুর দুধ নষ্ট করে দেয়, শিক্ষিত লোকের ব্রেন নষ্ট করে, একটা মেয়েকে বান মারে, একটা কারবার ব্যবসা ভালো আছে ক্ষতি করে। এই কাল মাথায় নিয়ে বলছে। কি পোকা বললেন জানি? জাল দিয়ে বালিশের নিচে রাখবেন। আপনার বাড়িতে ঘরের নামে যদি কেউ খারাপ করে থাকে জানিয়ে দেবে, মারামারি করবি না। ঘুমের থেকে উঠবেন, এক গ্লাস পানি নেবেন, আল্লাহু শাফি আল্লাহু মাফি, আল্লাহ রহমত কর, বিসমিল্লাহ বলে গ্যাসটা তুলে পানিতে ডুবিয়ে পানিটা বাড়িতে ছিটাবেন, মাথায় ছিটাবেন। পানের সাথে, চার সাথে, রুটির সাথে কোনো খারাপ জিনিস খাইয়ে পেটে তাবিজ করতে পারবে না। গাছটারে তুলে দিস, মাঠে ঘাটে জঙ্গলে চলবি, আল্লাহ আপনাদের হেফাজতে রাখবে। আছে না? বলে না? এই মাথাটা বাড়ি করার আগে সবাই মিলে একটা বেড়া মুখে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাকে ভালোবাসে, বাসে না? কথা বলে না কেন? আমলে থাকলে আল্লাহ তাকে ভালোবাসে, রক্তের বাহাদুরি থাকে না। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়িতে একটা গাছ আছে না, বেজিরাজ গাছ? বেজিরাজ চিনলেন কেউ? জিনিস নাই? এই যে দেখ, না দেখলে চিনবি না। বেজি কি খায়, কি ভাজে? এই সাপে খায়, কি ভাজে? এই যে দেখ ফরমান, এই যে নাগিন, নাগিন একটু দেখিয়ে আমি চলে যাই। এই যে সাপের, এই যে নাগ নাগিনের মিলন, এই যে খেজুরমুখী সাপটা আছে না মা? তার নিচে একটা গাছ আছে না? কথা বলে না কেন? আছে না? এই গাছটা বেজিতে খায় ভাই। এটা লজ্জাপতির গাছ? না না, তাহলে বেজি গাছ। সাদা লজ্জাপতির গাছ না নাকি? লজ্জাপতি তো হাতের বাড়ি, তার বাড়ি দেখতে পাতা বুঝি। হ্যাঁ, এটা লজ্জাপতি না। এই গাছটা ওই যে যাদের নামাজ পড়তে কষ্ট, মাথা কোমরের বিষ ব্যথা আছে, আল্লাহর নামে বেঁধে দিস, এই যে এই গাছটা। আর একটা বেলা বলেন আলহামদুলিল্লাহ। এই শালা বাইশা মুখ ধরে ধর, বাইশা মুখ ধরে যা। উপরে লেখা আছে পরশমণি গাছের পাতার সাথে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনিয়ে দেবো। অনেক কথা বললাম, ভুল হলে চলে যাবো, সাপটা দেখে চলে যাও। এই যে চলে যাও, সাপটা দেখান, সাপটা দেখান। নাক
এই মাথাটা দেখিয়ে দে, আমি চলে যাই। এই কিভাবে কামড়াইছি একটু দেখা। এখন এই ঘাটের পাড়ে তিনজনে বলছে যে আমাদের এলাকায় অনেক সাপে জীবী রায়, কিন্তু আপনার বিনবাসী আছে, পুরী আছে, আপনি সাপটা ঘুরে বেড়ান। গাছ দুইটা, কয় টাকা দিবি? টাকার গরম দেখা অনেক দেই নেই। এই মাটি বুকে নিয়ে বলছি, যারা তুলতে পারবি জঙ্গল থেকে তুলে দিস। যেই দিন সাপ ধরে টাকা নেবো, বিষ নামিয়ে টাকা খাবো, গাছ বেছে পয়সা খাবো। এই সাপ কপালে কেটে মারবে, কোনো ওঝা কবিরাজ নাই আমার বিষ লাভাবে। ওই যে শুনে আইছি এখনই 9 জন দিয়ে আনলাম কাঁচা গাছটা তুলে, সবাই মিলে বল আলহামদুলিল্লাহ। আজকে কি বার আছে? যারা তুলতে পারবি জঙ্গল থেকে তুলে দিস, যারা না পাবি এখানে আমি সবাই দেন 3 জন দিয়ে যাবো। আগামী মঙ্গলবারে মাথায় পাখি দিতে দিনবাসী বাজনা দিয়ে কুড়ি দিয়ে সাপ ধরতে আসবো। আল্লাহ যদি আপনাদের ভালো রাখে, আমি যদি আসি আমার একটা নাম হবে না? অনুরোধ করে বললাম, পয়সার কথা বলছি, আমি তারে দেবো না। নাক যদি পাবি, নাক না দিলে কেউ পাবি না। নাক একটু দেখিয়ে দে, এই জায়গায় নাম। আপনাদের এলাকায় মসজিদ নাই? কেউ যদি শুক্রবারে নামাজে 5 টাকা আল্লাহর নামে দান করে, তার কি কমে যাবে? মসজিদে যে 5 টাকা দান করবি, সেটি গাছ 2টা পাবি। কিন্তু পয়সার কথা বলি আমি তারে দেই না। ইনকাম করতে পারি, খেতে পারি না, নিষেধ আছে। এই রাত একটু দেখা, 5 টাকা আল্লাহর নামের কথা বলো না, মুখটা কালো হয়ে গেল নাকি? পারবেন না দিতে? নাই, দান হলো নিজের নিজের হেফাজতের। এই আর বাচ্চা বিছনায় মতে ভয় পায়, আর মাথা কোমরের ব্যথা, অ্যালার্জি, মাথার যন্ত্রণা, তার বাড়িতে সাপ হবে, তার ছেলে মেয়েকে ক্ষতি করে। সবাই মিলে বল আলহামদুলিল্লাহ। আটটা মেলা সবাই, আটটা মেলায় জানি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আলো কোথায় বাঁধিস মা? তাই পকেটে রেখে দিস। মাঠে ঘাটে চলবি, বন জঙ্গলে যাবি, কোনো দৃষ্টি নজর লাগবে না। মা মাজায় বেঁধে দিস, বাবু পকেটে রেখে দিস বা মানি ব্যাগে, পড়াশোনা ঠিক থাকবে। এই যে আমি দিলাম। মা আটটা মেলা মাজায় বেঁধে দিস, মাজা কোমরে হবে না। নামাজ পড়বি, শরীরে কোনো বিষ ব্যথা থাকবে না। এইলে মা, এইলে দাদা, পকেটে রেখে দিস। বিসমিল্লাহ। এইলে একটু তুলে নে। না না, এত মানুষে পাবি না, 3-4 জনে পাবি। দেখি একটা দেন এদিকে। এটাই মা, ওই যে বেজিতে খায়, সাপে খাচ্ছে। পরশুমনি গাছ সাপে 2 দিন বাঁচাইল ছাড়লাম। দেখি একটা দেন তো। বাবু মানি ব্যাগ বা পকেটে রেখে দিস। আটটা মেলা। না না, যারা একটা নিবি 5 টাকা আল্লাহর নামে মসজিদে দান করবি। তো এটা পকেটে মানি ব্যাগে রাখলে হারিয়ে যাবে না? এই লে। একজন একটা পাবি, আর এই লে। বাইনে রেবো। আসলেই মা একটু মান যাতে বাইন্ধা দিব। হ্যাঁ, এই যে আমি কইয়ে দিই কিভাবে বাঁধবি। আর একজনে পাবি, আর একজন আর কে পাইনি, আর কে পাইনি, আর কে পাইনি। লেখাপড়া করছে দিলে ভালো হয়। আচ্ছা, না না না, আর নাই, আমি আহাত রে এই যে গাছ উঠছে কিনা ভাই? এই যে আমি এখন চলে যাই, শোন সাপটা দেখাবেন না? দেখাই। দেখা না ঘরে দেখি আগে। এই যে আগে দেখ, এই ওর গলাতে লেপটা দেন তো। এই যে তাহলে যারা গাছটা পেয়েছেন, মরা হওয়া, শ্মশান, কবর, গুরুস্থান, মন্দির, মসজিদ, মেডিকেল, হাসপাতাল, সব জায়গায় যাবেন, কোনো ছুঁয়া নাই। এটাকে নিয়ে খালি একটা বেঈমানের বাড়ি যাবি না, বেঈমান। আমি তারে বেঈমান বলি। আর একটা ফল খাবেন না, ফলের নামটা হিন্দুদের গীতা রামায়ণে লেখা, ফল কি মন্দিরে ঢুকলে মন্দিরও পবিত্র, মুসলমান খাওয়া খারাপ। বলেন নাউজুবিল্লাহ। কোন ফলটা খাবেন না, কোন বেঈমানের বাড়ি যাবেন না। আচ্ছা, বলে দিয়াটা কি ভালো হবে না খারাপ হবে? বললে তো ভালো হবে। এই মেয়েটারে বলছিলাম ওই ফলটা খাইস না, ওই মেয়েটা টিটকারি করছিল। এই জায়গাটায় যাইস না, অহংকারী করণে কতটুকু ক্ষতি হয়েছে দেখ। এই যে এই সাপটা বাড়িতে থাকে, থাকে না? কথা বলে না কেন? পোলো পাইছে। এই বেরে ওরে এটা গোমা, গোমা না, এটা কাল গোমা। তাহলে যারা গাছটা পেয়েছেন, আরেকটা বেড়া মুখে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বিশ্বাস করে নিয়েছেন?
এই যে দেখ, এখানে আমি সবাইরে দোয়া দিয়ে দেবো, একজন পাবে না, একটার প্রমাণ। কাজটা যারা পেলেন একটু হাতে বাইর করুন, আমি দোয়াটা দিয়ে দিই। কত দূর আমার হাত যাবে না মা, আপনারা আমার মায়ের মতো, হাত যাবে না কত দূর, একটু আগিয়ে আয় দাদা, একটু আগিয়ে আয়। আবার কয় টাকার কথা? এই যে আমি দিলাম, এখানে নাম, এখানে নেমে সবাইকে দোয়াটা দিন। যারা গাছটা নিয়েছেন শোনেন, নিয়ম শোন, ওর ভিতরে দুটো জিনিস দিবেন, একটু বেল গাছের কাঁটা, বলি নাই কথা বলেন, আর একটু পোকার জাল। কি পোকা বলছি? মাকড়সার জাল আর বেলের কাঁটা। কয়টা হলো? দুইটা। এতে দিবি কালো সুতায় পেঁচা দিবি, মাথার চাঁদি পার পেলে যে কোনো রোগ ব্যাধি আছে আল্লাহর নাম স্মরণ করে একটা নিয়ত করে বেঁধে দিবেন। 11টা কাজ হবে। ছেলেদের ডানাতে গলায় কোমরে, বেটাদের ডানাতে গলায় কোমরে, মা বেটিদের বামাতে গলায় কোমরে। বুঝা গেছে? বলেন আলহামদুলিল্লাহ। কোন ফলটা খাবেন না আর কোন বেঈমানের বাড়ি যাবেন না। আচ্ছা বলে দিয়াটা, এই যে দেখ মা, অহংকারী করেছিল, অহংকারী থাকে না। এই যে এই মেয়েটা ধর্মের সাথে বেয়াদবি করছিল, এই দেখ গর্বের বাচ্চা জোড়া লেগে গেছে। না 12টার দিকে আসবো। এদিকে দেখান। নাই কথা বল, অবশ্যই এদিকে দেখান। শক্তি আছে, 2 মিনিট পরে নাও থাকতেই পারে। এই দেখ প্রমাণ, এই ছেলেটা একটু থাম, থামে যে একটু বেয়াদবি ওষুধ করছিল, দিয়েছেন। জানোয়ার হয়ে গেছে। যে ধর্মের সাথে এদিকে দেখান বেয়াদবি দেখি। করলে কি হয়। আর বিশ্বের তুর কালাম এই জায়গায় টিটকারি করেছিল, জানোয়ার হয়ে গেছে। আছে কি না? কথা বলে না কেন? আটটা মেলা সবাই এখানে এসে সাজিয়ে চলে যা, সবাই মিলে বল আলহামদুলিল্লাহ। ভালো চাইস না খারাপ চাইস? ভালো। শান্তি চাইস না অশান্তি চাইস? শান্তি। আচ্ছা কোন বেঈমানের বাড়ি যাবি না আর কোন ফল রাখাবি না, আমি নামটা বলে দিলি কি ভালো হবে? অবশ্যই ভালো। এই যে আমি বলে দিই, অজানারে জানতে হয় আর অচিনারে চিনতে হয়। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, কাল করি এই যে এই জায়গায় নাম, এখানে নেমে সবার হাতে দে, হাতটা সিধে কর, কেউ কারোর সাথে কথা কইস না। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ রহমত কর, মুঠ করে ধরিস, মুঠা করিস। যার যার হাতে একটু গরম লাগবে তার জায়গায় বসে পড়িস, দাঁড়াইস না, বসে পড়িস যার যার জায়গায়। কত গরম জি। গরম লাগবে বেশি লাফাইস না। এই সর। বস বস। ঠান্ডা হয়ে গেল যে। ওরে সবাই গরম লাগে। হয় জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার বলবো, ভালো চাইস না খারাপ? ভালো। হাসিস না, তার দৃষ্টি হাসি দিয়া গুণ, আল্লাহ নিজে বলছে, আল্লাহ রাসূল বলছে। গরম লাগছে? মুঠা কর, আমি ঠান্ডা করে দেই এখন, এরম কর, এরম কর, বেশি খাইস না, হালকা কর। কাঁচা পেঁয়াজটা খাইস না, সহ্য করতে পারবি না, কথাটা বোঝা যায়? ওই যে গলায় ফাঁসি দেয়, তাই না? যাইস না, ডান পাটা কাঁপবে, ভালো হবে না। এই কথা ওখানে বলছি, মাস্টার লোক হাত ধরছে, পিএস ছাড়া ভাত খেতে পারি না। যদি আপনারা পিএস খেতে চান, মরার ঘরে যেতে চান, আপনাদের বাড়িতে একটা লুয়া আছে মাছকোটে, কি বলে? একটু বঠির লুয়া নিয়ে চলে যাবি সোনার দোকানে, 50 টাকা নেবে, ছোট্ট করে একটা তাবিজে ঘুরে পিএস খাবি, মরা বাড়ি যাবি, কোনো ক্ষতি হবে না। 3 ধাতু 9 ধাতু সোনার উপর না, কথাটা বোঝা যায়? লুয়া দিয়ে আসে, লুয়ার বটি বল আলহামদুলিল্লাহ। রাসেল ভাইপার একটু দুয়াটা দিয়ে দে, হাতটা সিধে কর সবাই। সাপ আছে মধ্যে। এই ঠান্ডা হয়েছে? কথা বল। আল্লাহর নামে 5টা করে টাকা মসজিদে থেকে দান করবি, হাত দেখা। হ্যাঁ করবো। সর্দার কোনটা 20টা বানাবে একটু দেখিয়ে দে। মাস্টার, ডাক্তার, চেয়ারম্যান, মেম্বার, পার্টির নেতা, কমরেড, বস। আমি 2-1টা রেখে দেই। এই জায়গায় আমি রাশি গণনা করে মানুষকে জিনিস দেই, সবাই মিলে বলা আলহামদুলিল্লাহ। এখানে আমি সবাইরে দিতে পারবো না, এই যে থাম থাম। আপনি শুনে আসেন, আমি এখানে আসি। এই যে এইরকম থেকে 20টা বানিয়ে দিস, আছে না মা? আছে?
বাজারে গিয়ে বানিয়ে লিস, নষ্ট করিস না, ধান পাক আপনি আমারে পাবি না। না না, এখানে আমি সবাইরে দিতে পারবো না। এই যে হাতটা সিধে কর, দোয়া নিয়ে চলে যা, সবাই মিলে বল বিসমিল্লাহ। গাছটা আমি এমনি দিয়েছি, কোনো পয়সা চেয়েছি? সাপ দেখাইছি, পয়সা চাইছি? বেলের কাঁটা জোনাকির আলো বলেছি, মাকড়সার জাল, মাকড়সার জাল বেলের কাঁটার কথা বলেছিলাম? লাগবে না, আমি দেবো কি এই পরশমণি গাছ। এই যে দেখ, ওই মুখারি গাছ, এখানে গাছটা আমি দিয়ে একজনের নামে বানিয়ে দেবো। আমার একটা পেট নাই মা, আমারে খেতে দিতে হবে না, না খেয়ে থাকতে পারবে একদিন। আমার সাপগুলোকে কি না খেয়ে রাখা যাবে? তাহলে আমার চুরি করে খাওয়াতে হবে। আচ্ছা, চুরি করে খাওয়া ভালো না শুয়ে খাওয়া ভালো? মা ভালো হলে মেয়ে ভালো হবে, ছেলে বাপ ভালো হলে ছেলে ভালো হয়। এই যে দেখ, বিশ্বাস করে খেলেছিস, আল্লাহর নামে 5টা করে টাকা মসজিদে কে কে দান করবি, হাত দেখা। সবাই পাবি না, 2 জন পাবি না, একটার প্রমাণ। 300 টাকা 500 টাকা চাই না। এই রাসেল ভাই পার, এই জায়গাটা একটু দেখা। এই জন্য এতগুলো লোকের ভিতরে না না 300 টাকা চাই না। আচ্ছা 10 টাকা আর 20 টাকা, কয় টাকা? 30 টাকা। এই সাপ কয়টারে খাওয়ার জন্য খুশি মনে এতগুলো লোকের ভিতরে 30টা টাকা দান করবি কে? একটু হাতটা দেখা আমার। 1 জন, 2 জন, 3 জন, 30 টাকা চাওয়ানে মুখ দেখা হয়ে গেছে। এই তোর বাড়িতে যখন 11 জন আত্মীয় আসবে, বড় মুরগি কিনে খাইয়ে দিবি। মুখ পুষে চলে গিয়ে বলবে তরকারি খারাপ হয়েছিল, বিপদে থাকবে না। আর এই পবিত্র গাছ আপনার বিপদে থাকবে, থাকবে কি না? কত টাকা গাঁজা মদ খেয়ে নষ্ট করবে, জুয়ো খেলে নষ্ট করবে। আর সাপরে খাতি দিলি সাপ তোরে ঠকাবে না। গাছটা দেন। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ রহমত কর। না না, এত মানুষে পাবি না, 5-6 জনে পাবি। যারা না পাবি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ রহমত কর। 30টা টাকা সাপরে খাতি দিলি সাপ তোরে ঠকাবে না। গাছটা নিয়ে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। এই সব পাবি। এই যে গাছটা আমি এখানে বানিয়ে দিতেছি, পাবি না। এই যে দিয়ে দিলাম মানুষই 10 খরচ করে 30 টাকা দেবো না। ঠিক আছে, গোসল করে দেবি। বেলের কাঁটা মাকড়সার জ্বালার বলতে হবে না, যা বলার আমি দিয়ে দিচ্ছি। আর একজনে ভাবি আর কে পাইনি, গাছটা দিয়ে রাগ করে দিবেন না তো? গাছটা দিয়ে আমার কাছে বলবেন যে সাপরে খাতে দিছিলাম। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ রহমত কর। আপদ যাক, বালাই যাক, উড়ে যাক, দুশ্মনির গায়ে যাক, সোনারও দোকানে যাক, যাই দেখায় কয় টাকা পড়ে দিয়ে দিলাম আমি। এই লে বিসমিল্লাহ। এই জায়গায় নিয়ে আর কে বানাবি দিয়ে আমি বানিয়ে দেই, নষ্ট করিস না। এখানে দিয়ে গাছটা আমি ভরে দিই। এই যে আছে না, আছে কি দেখিয়ে দিলাম। এটার এখনো ইঞ্জেকশন বানাতে পারি। রাসেল ব্যাপার এই যে কিলো 120 টাকা আর 10 টাকা লিয়ে এখানে কম দিস না। এটা মাজার ব্যথা আমার, এটা কোন কোন হাত দেখাতে বাজারে 100 করে 200 টাকা দাবি দিছি। ওনারা খুব একটু মানে সমস্যা আবিজ বানিয়েতে পিএস এসা ফাঁসের বাড়ি যাস না, বানান বলতে পারিস না। সারা জীবন নাম উঠে গেছে। ওই যে ভাই দেখাতো সাপটা দেখি, রাসেল ভাই কেমন সাপ দেখলে যদি কই 50টা টাকা দিয়ে সাপটারে খাওয়াবো, আর কেউ দিল না, বাবা দেবে না। দেখুন না, তো পেটের লেগে তো আসি না এখানে। শুনেছি যে রাসেল সাপ, রাসেল দেখালামই তো, আমাকে দেখেছি রে ভাই। কারে দেখাই নাই, সবাইকে দেখালাম। না না, এটা বের করেননি বাই করা যাবে না ওটা, কেন? দাঁত বড় ওটা, ই করেনি হাত উঠ বাড়ি যা। ওটা বাই করা যাবে না। ও এখন ই হয়নি। ওটা লাফ মেরে কামড়ায়। ঠিক আছে, হ্যাঁ এই ছুঁচলাম মুখটা। এই তাবিজটা মাজার ব্যথা তাহলে দেখা। মাজায় বেঁধে নিবি, হাতে নিবি, গলায় যেখানে খুশি সেখানে বেঁধে নিবি। আর এখানে এখানে কিছু দিয়ে দে। এই সাপটা ছোট ঠিকই, তার বুদ্ধি বেশি। হ্যাঁ হ্যাঁ, বসে থাকবে, ঝিম মেরে বসে থাকবে, আর যাবে ঝোঁ করে দিবে কেমন।
নসিবে যা লেখা আছে বালুতে থাকে না কোনটা হয় নসিবে সব কিছু লেখা আল্লাহও চাই আবার হিললেও চাই। ওটাই ওটাই এইটার বিষ এখন কি যে উঠেছে কি উঠেনি এটার কি ভ্যাকসিন বের হয়ে যায়? না এখনো বেরোয়নি ভ্যাকসিন। ওর জন্য তো বাই করি না। এগুলোর বেরিয়েছে। এগুলো তো আছে মাইরে মাইরে এক লোক লেগেছিল ইয়াতি আপনার ওকে তো অনেকে ভ্যাকসিন দেয় মেডিকেলে। দেখছি এখনো ভ্যাকসিন ওটার হয় নাই। দেখি রাসেল ভাই এই যে কিছু এই পরশুদিন কে করে রাসেল সাপ খাইলে আম পাড়ে গেল থাকলে বাগান মিথ্যা করে বলছে কেউ করছে এটা রাসেল সাপ মেডিকেলে না কইবে না ছোট মা যেটা হইবে সেটা কইবে হ্যাঁ কেন মিথ্যা কথা বলবে? হুম হুম